ব্যস্ততার মাঝে যখনই একটু সময় পাই তখনই আমি বাচ্চাদের জন্য কোন ধরনের খাবারগুলো তৈরি করে রাখি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সাথে আমি ড্রেসের রিলগুলো খুব সিম্পলভাবে কীভাবে করি সেটাও দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে সকালবেলা আমার ব্যালকনিতে এসেছি। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু ব্যালকনিতে না আসি তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না, কারণ প্রত্যেকটা গাছই আমার খুব শখে বোনা। তাছাড়া আমি প্রকৃতি খুবই পছন্দ করি। তো এখানে আমি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখানে আমি চিকেন রোল তৈরি করছি আর এর সাথে কিন্তু ভেজিটেবল দিয়েছি। তো এটা আব্দুল্লাহ আর আমরা খুব পছন্দ করে খাই। বাহিরে তো অনেক ধরনের খাবারই পাওয়া যায়, কিন্তু ঘরের তৈরি খাবারের কিন্তু তুলনাই হয় না। ঘরে তৈরি করা খাবার কিন্তু সবসময় বেস্ট হয়, আর বাহিরের তুলনায় কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো আমি চেষ্টা করি যখনই একটু সময় পাই কাজের ফাঁকে ফাঁকে ওদের জন্য বিকেলের নাস্তা কিংবা দুপুরের জন্য কোনো ধরনের ফ্রোজেন ফুড তৈরি করে রাখতে। এতে করে একদিক থেকে আমার যেমন সুবিধা হয়, ঠিক তেমনি ওদের পছন্দের মতো খাবারটাও দিতে পারি। তো আজকে আমি সব চিকেন আইটেম তৈরি করছি। এখানে চিকেন রোল তৈরি করছি, চিকেন কাবাব করব, সেই সাথে চিকেন ফ্রাই করব। সারা চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে, তবে কাবাব আর এই ভেজিটেবল দিয়ে চিকেন যে রোলটা করছি সেটা কিন্তু ও খায় না। ওর জন্য নুডলস দিয়ে আলাদা করে রোল তৈরি করতে হয়। বাচ্চাদের জন্য কিন্তু ঘরের মধ্যে ব্রাইটিস খাবার রাখতে হয়, দেখা যায় সবসময় ওদের মুখে কিন্তু সবটা ভালো লাগে না। তো এই জন্য আমি বিকেলের জন্য কিছু নাস্তা কিংবা মাঝে মাঝে নুডলস করে দেই। তাছাড়া পুডিং, এরপর হচ্ছে কেক, এগুলো তৈরি করে রাখি। আর দুপুরে খাবার যেটা, সেটা আমরা রেগুলার যে খাবার খাই সেটা তো ট্রাই করি, কিন্তু যখন একদমই খেতে চায় না তখন কিন্তু আমি ওই যে ফ্রোজেন করা কাবাব কিংবা চিকেন ফ্রাই সেটা করে দেই। এতে করে দেখা যায় কি, পোলাও থাকলে কিংবা ভাত ডালের সঙ্গে কিন্তু এইসব খাবারগুলো খুব ভালোভাবে ওরা খেতে পারে। ডিজিটাল যুগে ব্যস্ততার মাঝে আমরা সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। সারাদিন যদি সংসার আর বিজনেস নিয়ে পড়ে থাকি তাহলে ওদের দায়িত্বটা কে পালন করবে বলেন তো? আর এই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমি আমার অলসতাকে ভেঙে দিয়ে ঠিক যখন সময় পাই তখনই এই ধরনের খাবারগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এটা যেমন আমাকে মানসিক শান্তি দেয়, ঠিক তেমন কিন্তু ওদের সাথে আমার কমিউনিটিটাও ভালো থাকে। তো এখানে চিকেন কাবাব করছি, আর চিকেন কাবাবটাকে আমি খুব সিম্পলভাবে বানাচ্ছি, কারণ বাচ্চারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না। তো ঘরে যা ছিল তাই দিয়ে কাবাবটা আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু মাঝে মাঝে আমি শামি কাবাবটাও তৈরি করি, চিকেন শামি কাবাব যেটা আর কি, ওটা আমরা সবাই খুব পছন্দ করি। তো এখানে জাস্ট আমি সব ধরনের মশলাগুলো দিয়ে একসাথে এরকম করে মেরিনেট করে নিচ্ছি। এরপর কিন্তু যে কাবাব শেপটা আছে এটা দিয়ে আমি ফ্রোজেন করে রাখবো। এরপর যখন একটু জমে যাবে তখন কিন্তু প্রত্যেকটা ফ্রোজেন খাবারই আমি আলাদা করে বক্সে এরপর পুনরায় আবার সংরক্ষণ করব। তো এখন আমার প্রিয় আপুদের কিছু কমেন্টের অ্যান্সার করছি। একটা আপু জানতে চেয়েছিলেন আমি গত পর্বে যে বেডশিটগুলো দেখিয়েছিলাম ওগুলোর প্রাইস কেমন। তো ওগুলো আপু খুবই রিজনেবল প্রাইস ছিল, যেহেতু আমি রেগুলার ইউজের জন্য নিয়েছি। আর ওগুলোর প্রাইস হচ্ছে 350 করে। প্রাইস হিসেবে আমার কাছে চাদরগুলো খুব ভালো লেগেছে। আর আমি কোন পেজ থেকে নিয়েছিলাম সেটাও এক আপু জানতে চেয়েছিলেন। এটা আমি বেডশিট হাউস থেকে নিয়েছিলাম। তো আশা করছি আপুরা উত্তরটা পেয়ে গেছেন। তো এই যে আমি কাবাবগুলো তৈরি করে রেখে এখন হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য সব মশলা দিয়ে একসাথে মেরিনেট করে রাখছি। বাচ্চাদের জন্য এই ধরনের খাবার যদি তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা নিশ্চিন্তভাবে থাকা যায়। আর আমি এভাবে করে কিন্তু মাছটাও সংরক্ষণ করি। মাছটা অনেক সময় কাবাব করে দিই, অথবা ফ্রাইয়ের জন্য আমি একদম সব ধরনের মশলা মাখিয়ে এরপর একবারে রেডি করে ফ্রিজে রেখে দিই। যখন ভাজবো জাস্ট আধা ঘন্টা আগে আমি বের করে এরপর হচ্ছে মুচমুচে করে ভেজে দেই। তাহলে কিন্তু সেটা ওরা ভাত দিয়ে কিংবা পোলাও দিয়ে খেতে পারে। আব্দুল্লাহ তো আলহামদুলিল্লাহ সব ধরনের সবজি, এরপর শাক, এরপর মাছ সব কিছুই খেতে পারে, কিন্তু সারা এই খাবারগুলো সবসময় খেতে চায় না। আমরা চেষ্টা করি, তারপর সবসময় কিন্তু ও খেতে চায় না। তো ওর জন্যই আসলে বিশেষ করে এই খাবারটা রেডি করে রাখি। ও এই ফ্রাইটা কিন্তু খুব পছন্দ করে। আর বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের খাবার অল্টারনেটিভ হিসেবে আপনারা রাখতে পারেন, দেখবেন চট করে ওদের খাবারটা রেডি করে দিতে পারবেন। তো এখানে আমি ছোট ছোট টুকরা করে কিন্তু চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। এখন আমি কি করছি, ময়দার মধ্যে এখানে হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, এরপর হচ্ছে লবণ, এই সব কিছু দিয়ে আমি একটু মিক্স করে নিয়েছি। এরপর এভাবে করে কিন্তু চিকেনটাকে চুবিয়ে এরপর আমি আবারও ক্রাম করে ঘুরিয়ে নিব। তাহলে কিন্তু যে চিকেন ফ্রাইয়ের উপরে একটা লেয়ার হয় সেটা হয়ে যাবে।
একটা সময় আমরা কিন্তু এই ধরনের খাবারগুলো অনেক তৈরি করতাম, কারণ আমাদের রেস্টুরেন্ট ছিল। তো সেইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রতিদিন খাবার তৈরি করা হতো। তো করোনার সময় আসলে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছিল, তারপর থেকে আর খোলা হয়নি। তো তখন আসলে চিকেনের বিভিন্ন আইটেম করা হতো, আর প্রতিদিন কিন্তু অনেক অনেক এরকম চিকেন মেরিনেট করে রাখা হতো, এরপর ফ্রাইয়ের জন্য রেডি করা হতো। তো ওইখান থেকে কিন্তু আমি অনেক ধরনের রেস্টুরেন্ট আইটেমগুলো শিখে নিয়েছি, যা এখন আমার অনেক বেশি কাজে আসছে। আর এছাড়াও এখন কিন্তু বর্তমানে ইউটিউব জগতে সবাই খুব অ্যাক্টিভ বলতে, অনেকেই ইউটিউব দেখে দেখে অনেক কিছুই করতে পারে। তো সেটা আসলে কঠিন কিছুই না। তো এখানে আমি সবগুলো ক্রাম করে নিয়েছি, আর বাকিগুলো আমি রেখে দেব, পরবর্তীতে আবার ক্রাম করে নেব। এখন বলছি আমি জামার রিল কীভাবে তৈরি করি। এই যে নতুন ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু আমি যে কাজ করেছিলাম গত পর্বে সেটার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কি করি, পর্যাপ্ত পরিমাণ দিনের আলোতে প্রত্যেকটা রিল তৈরি করার চেষ্টা করি। এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কালারফুল লাগছে। যত ধরনের লাইটই আপনি ব্যবহার করেন না কেন, দিনের আলোর মতো কিন্তু আলো দিয়ে যে সুন্দর ছবি ওঠে সেটা আপনি পারবেন না ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে। তো আমি চেষ্টা করি সবসময় দিনের আলোর মধ্যে এই ধরনের রিল কিংবা যে ছবিগুলো আমি পোস্টের জন্য রেডি করি সেগুলো আমি করে থাকি। তো এটা আমি কুশি কাটার গলা দিয়ে বাচ্চাদের বেবি ফ্রক করেছি। ডিজাইনটি কেমন হয়েছে আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে একটা কালার কমপ্লিট করেছি, আর বাকি কালারগুলো যেগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে ড্রয়িং করে এরপর কমপ্লিট করে নেব। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।